সংসদে বন্দে মাতরম নিয়ে বিশেষ আলোচনা আর সেই আলোচনা ঘিরে শুরু হয়ে গেছে তীব্র রাজনৈতিক চর্চা। যেখানে এসআইআর ইস্যুতে সরকারকে চাপে ফেলতে চাইছে, ঠিক সেই সময় বিজেপি বন্দে মাতরমকে সামনে এনে পুরো বিষয়টাকেই ঘুরিয়ে দিতে চাইছে বলে অভিযোগ। কিন্তু এই বিতর্কে সবচেয়ে বড় মোড় বন্দে মাতরমের সঙ্গে জুড়ে থাকা বাংলার ঐতিহাসিক কানেকশন। লোকসভা স্পিকার ওম বিড়লা 10 ঘন্টার ডিবেট নির্ধারণ করেছেন। সেই ডিবেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অংশ নেবেন বলে জানা গেছে। 2025 সালের নভেম্বরে বন্দে মাতরম রচনার 150 বছর সম্পূর্ণ হয়েছে। তার উপর সামনে বাংলার বিধানসভা নির্বাচন, 6 মাসও বাকি নেই। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি। 1875 সালের এই গান 1950 সালে মুক্ত ভারতের জাতীয় গান হয়ে ওঠে। আনন্দমঠ উপন্যাসের অংশ এই গান, যা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিপ্লবী স্লোগান হয়ে ওঠে। তবে এই গান ঘিরে বিতর্ক নতুন নয়। কিছু মুসলিম সংগঠনের আপত্তি আজও বজায় রয়েছে। জামিয়াত উলেমা হিন্দের প্রধান মোহাম্মদ মাদানি তো বলেই ফেলেছেন, মরা জাতি আত্মসমর্পণ করে, বলা হলে বন্দে মাতরম বলবো, বেঁচে থাকা জাতি প্রতিরোধ করে। তবে মাদানির মন্তব্যে পাল্টা দূরত্ব নিয়েছে অনেক মুসলিম সংগঠন। কিন্তু রাজনৈতিক ল্যান্ডস্কেপে এই বিতর্ক যে অন্য মোড় নিয়েছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। সাধারণত বিজেপির ধর্মীয় স্লোগান যেমন কি জয় শ্রীরাম, রাম মন্দির, মহাকুম্ভ এইসব নিয়ে তিনি আপত্তি করলেও বন্দে মাতরম ও জয় হিন্দের ক্ষেত্রে মমতার সমর্থন দেখে চিন্তায় পড়েছে বিজেপি। প্রশ্ন উঠছে, হঠাৎ এত সমর্থন কেন? রাজ্যসভা বুলেটিনে জয় হিন্দ ও বন্দে মাতরম না বলার পরামর্শে তীব্র প্রতিক্রিয়া মমতার। তিনি সোজা বলেছেন, কেন বলবো না, জয় হিন্দ নেতাজির নারা, বন্দে মাতরম আমাদের জাতীয় গান, যে এর বিরোধিতা করবে চূর্ণ হয়ে যাবে। শুনুন তার বক্তব্য। राज्यसभा के बुलेटिन में ये चीज कल बोला गया है कि तब आप सोचो देश में क्या चल रहा है कि जय हिंद और वंदे मातरम जैसे शब्द भीतर नहीं बोलने चाहिए। क्यों नहीं बोलेगा? हमारा पब्लिक का जो रिप्रेजेंटेशन होता है उसमें जय हिंद वंदे मातरम नेशनल सॉन्ग है, तो क्यों नहीं बोलेंगे? हम जय बांग्ला बांग्ला में बोलते हैं, वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है, और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। অন্যদিকে বিজেপি নেতা অমিত মালভিয়া মমতার স্ট্যান্ডকে সরাসরি রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন। তার দাবি, মমতা তার মুসলিম ভোট ব্যাংকে খুশি রাখতে বন্দে মাতরম বা ভারত মাতা কি জয় বলতে ভয় পান। এখন ক্যামেরার সামনে নাটক করছেন। তাহলে কি বন্দে মাতরম, যার জন্ম বাংলায়, বঙ্কিমের কলমে, সেই স্লোগানই কি এবার বাংলার নির্বাচনী যুদ্ধের কেন্দ্র? মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি জাতীয় স্লোগানে কণ্ঠ মেলাতে চাইছেন, নাকি আসন্ন নির্বাচনের আগে নিজের ভোট ব্যাংক ধরে রাখার, নিজের আসন বাঁচানোর জন্যে মরিয়া চেষ্টা? এরকমই খবর দেখার জন্য দেখতে থাকো সুদর্শন বাংলা। জয় হিন্দ।